ভাটা পুজো মণ্ডপের প্যান্ডেল, কোথাও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে চারধারে ধাগা দেওয়া আছে, এটা পুজোর দিন হয়তো খুলবে। তবু আমি এদের পারমিশন নিয়ে ঢোকার একবার চেষ্টা করছি, যদি হয় ভিতরে ছবি তুলে দেব। চারধারে বন্ধ আছে। এটা হচ্ছে ভাটা নিউল্যান্ড পূজা কমিটি, চারধারে বন্ধ আছে, অ্যালাউ করছে না। বিশেষ ক্ষেত্রে আমাকে অ্যালাউ করলো, এই বাবু আমাকে অ্যালাউ করিয়ে দিল। এই বাবু অ্যালাউ করিয়ে দিল। এই বাবু আছে, তুমিও ব্লগার না? ওই যে ব্লগার, মোটো ব্লগ, হ্যাঁ মোটো ব্লগ করে এই বাবু আমাকে ঢোকাবার ব্যবস্থা করলো। আচ্ছা ঠিক আছে, আমি ঢুকলাম। এমনি কাউকে অ্যালাউ করে না, আবার দরজাটা বন্ধ করে দিল। কোন দিক দিয়ে যাবো? ওই দিক দিয়ে যাওয়া যায়? ওই দিক দিয়ে বন্ধ আছে। আচ্ছা, এটা পূজা মণ্ডপের যে মণ্ডপ প্যান্ডেলটা, তার ভিতরটা এটা এখনো তৈরি হয়নি। সামনের দিকটা কালো পলিথিন দিয়ে ঢাকা দেওয়া আছে, বড় পলিথিন দিয়ে। এখন এরা খুব সহযোগিতার সঙ্গে কাজ করছে। এখানে বাঁশের কাজ বেশি, এখানে রান্নাবান্নার ব্যবস্থা আছে। এখানে ভোগ-টোক আয়োজনে, এগুলো ভোগ-টোকের আয়োজন আছে এখানে। এর আলাদা নিউল্যান্ডের এখানে রান্নাবান্নার ব্যবস্থা করা আছে, ভোগ বা অন্যান্য কিছু, এগুলো সমস্ত কিছু এখানে এদের এখানে শুয়ে আছে। এদের স্টাফরা এখানে থাকে, তো এদের এখানে রাত যাপন করে। এখানে জিনিসপত্রগুলো রয়েছে, রান্নাবান্নার সরঞ্জাম, গ্যাসের সিলিন্ডার সমস্ত কিছু রয়েছে এখানে। তো বাবু এসো আমার সঙ্গে, এসো। কোনটা দিয়ে যাবে দেখি, এদিক দিয়ে যাই। প্যান্ডেল এখন চলছে, এরা প্যান্ডেলগুলো চলছে, এগুলো প্যান্ডেল এখন খুব ঠাকুরটাকে তুলি। এই হচ্ছে ঠাকুর এসে গেছে, ঠাকুরের জন্য অলঙ্কারগুলো লাগাচ্ছে, বিভিন্ন অলঙ্কারগুলো লাগাচ্ছে। এটা ভাটা নিউল্যান্ডের ঠাকুর, তার মানে এই ঠাকুরটা এখানে এনে নেওয়ার পরে বিভিন্ন রকম রং বেরঙগুলো করা হচ্ছে, এনে নেওয়ার পরে হচ্ছে, কিন্তু এগুলো এনে নেওয়ার পরে হচ্ছে। এটা কাপড় পরানো হয়ে গেছে, চোখ কানটা বাকি আছে, রং করছে। খুব সযত্নে আন্তরিকতার সঙ্গেই করছে সব। এখানে রঙের সব সরঞ্জামগুলো এখানে রয়েছে, রঙের সরঞ্জামগুলো এখানে রাখা আছে। তারপর চায়ের যে সমস্ত চায়ের ইউজেন্স যে কোটোগুলো দেওয়া হয়, চায়ের গ্লাস, সেইগুলোকেই কাজে লাগানো হয়েছে সুন্দরভাবে, বিভিন্ন রকমের। সেখানে খুব দামি রঙ, আলাদা রঙ করা হচ্ছে এগুলো। উপরে একটা করে সাজানো হচ্ছে, এখন অনেক বাকি আছে। মধ্যে বৃষ্টি গিয়েছিল, মহালয়া, আজকে মহালয়া, এর আগে বৃষ্টি গেছে, আজকেও বৃষ্টি পড়েছিল, যার জন্য এদের দায়ী করতে অসুবিধা হয়ে যাচ্ছিল। তাও এরা কিন্তু হাল ছাড়েনি, এরা কিন্তু রান্নাঘরে করে যাচ্ছে। ওখানে ওরা নিজেদের মধ্যে
এই হচ্ছে ঠাকুরের অবস্থা। ঠিক আছে বাবু, এই প্যান্ডেলের বাইরটা দেখি। প্যান্ডেলটা কিছুই হয়নি এখনো। এখানে এই যে জিনিসটা করা আছে, না না এইখানে প্যান্ডেল এইটাকে উপরে লাগানো হবে, এই ঠাকুরের পেছনে এটা দেওয়া হবে, এটা আলাদা তৈরি করে। এগুলো মাটির কাজ না? তো বাবা, তাহলে এগুলো শুকোনোর ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। এখানে বৃষ্টি এখন ভেজা আছে, এখনো হয়নি। এই হচ্ছে এখন তৈরি হচ্ছে, তৈরি জিনিসগুলোকে দেখাবার চেষ্টা করছি। এগুলো প্রত্যেকটা জায়গাতে এরকম করে করা আছে, প্রত্যেকটা জায়গাতে করা আছে। এগুলো আলাদা আলাদা করে করা হচ্ছে। এখানে প্লাইউডের কাজ বেশি আছে দেখছি, এখানে সবটাই প্লাইউডের কাজ করছে, সবটাই প্লাইউডের কাজ এগুলো। এই হচ্ছে প্যান্ডেলটা হচ্ছে এই, ওটা বাটা স্টেডিয়াম মাঠের ওই পারে রয়েছে, উপরে গ্যালারি মতো করা আছে। মাঠে ওরা খেলাধুলা করছে, এই অবস্থা মাঠে খেলাধুলা করছে। আর এদিকে প্যান্ডেলটা বাইরে থেকে এরকম ইনকমপ্লিট অবস্থায় আছে, এটা পুরো ইনকমপ্লিট অবস্থায় আছে। এই দুজনের সহযোগিতায় আমাকে নিয়ে আসলো। দূরে হাতিগুলো রয়েছে, হাতিগুলোকে সাজাবে। এখানেও হাতি রয়েছে। এই হচ্ছে অবস্থাটা। প্যান্ডেলটা পরিপূর্ণ হয়ে গেলে তখন বোঝা যাবে ব্যাপারটা কি। এখন করছে, আর এদিকে প্যান্ডেলের কাজ এখনো চলছে। এরা প্যান্ডেলগুলো করছে যখন, এটা পুরো প্লাইউড দিয়ে করা, সমস্ত প্লাইউড বসিয়ে করেছে এগুলো, সমস্ত প্লাইউডের কাজ এগুলো, সব প্লাইউডের কাজ এগুলো। এখানে কাজ করছে এরা কাজ করছে বিভিন্ন রং করার জন্য, স্প্রে করে রং করার জন্য এগুলো করছে। এটা স্প্রে মেশিন, এখানে রং থেকে স্প্রে করা হয়, কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে, যার জন্য সমস্ত অসুবিধার মধ্যে পড়ে যেতে হচ্ছে। এখানে হাতিগুলো রয়েছে অনেক রকম, হাতিগুলোকে সাজানোর ব্যবস্থা করব এখন আলাদা রাখা আছে। এটা স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে, স্বামী বিবেকানন্দের একটা মূর্তি এখানে রাখা আছে। এটাকে একটা বিশেষ জায়গায় রাখা হবে, এটা স্বামী বিবেকানন্দের মূর্তি, এটাকেও বিশেষ জায়গায় রাখা হবে। এটাকেও আনা হয়েছে, এটা কিসের তৈরি গো? প্লাস্টিকের। কেন প্লাস্টার প্যারিসের করলে অনেক ওয়েট হবে, ভেঙে যাবে। প্লাস্টিকের তৈরি একা চাকানো যাবে? কোনটা? ওগুলো প্যারিসের করা, সব প্লাস্টিকের। তাহলে বাবু আমি বেরোচ্ছি নাকি? হ্যাঁ
চলে এসো। তাহলে ঠাকুরের ওখান দিয়ে যাই, ঠাকুরটাকে একবার দর্শন করে যাই। এখন থেকে দেখবি হ্যাঁ মেনটেন করবি। ঠাকুরের মেন ও কে করেছে? ঠাকুর তৈরি করেছে। ডিজাইন ডিজাইন কাপড় আঁকার কাজ, ও কাপড় আঁকার কাজ, ডিজাইন। কাপড়ের কাজ না। আর ইনি হচ্ছেন ওই মা শুধু দাঁড়িয়ে বসে বসে ডিজাইনের এ দেবে যে কোথায় কি করতে হবে এটা দেবে। মানে R&D, ওটাকে বলছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, R&D ডিপার্টমেন্ট বলে, টেকনিক্যাল ভাষা। হ্যাঁ আমারই ডিজাইন কি হবে না হবে ওটা আমিই করবো আর আমি আঁকবো। আচ্ছা বাবু, তোমরা এখানে রাত দিন করে আছো না এগুলো কাজ? আমি কালকে সকালবেলা 7টায় উঠেছি, হ্যাঁ, এখন বোধহয় কটা বাজে, 7:30 বেজে গেছে। এখনো ঘুম টুম কিছু নেই? না কোনো ঘুম নেই। তো এরা খেটে এরা যাচ্ছে। ঘুম থেকে ঘুমাচ্ছে আর এরা ঘুম থেকে ঘুম থেকে উঠে। আচ্ছা আচ্ছা আপনা আপনি ঘুম থেকে উঠেছে। যাই হোক, বিরাট ব্যাপার এগুলো। বাটার এই ঠাকুরটা সবাই বাইরে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে, এর একটা আলাদা নাম আছে। হ্যাঁ বলো। নমস্কার, আমার নাম অর্ঘপ্রতিম রায়। হ্যাঁ আমার আমবাগ হুগলি। হ্যাঁ আমি এখানে দীর্ঘ বছর কুমোরটুলিতে আমি কাপড় আঁকার কাজ করেছি, মাটির কাজ করেছি। এখানে আমি স্পেশালি কাপড় আঁকার কাজের জন্য এসেছি। তো কাপড় আঁকার কাজই হচ্ছে এখনও, 2 দিন ধরে কাজ চলছে। তো দেখুন কেমন হয়েছে, জানাবেন সবাই কেমন হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।